হে গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম চমৎকার একটি বায়োডাটা তৈরি করবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইউজ করে। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। আমরা প্রথমে এই পেজটিকে সেটআপ করে নিব। চলে যাব লেআউট মেনুতে। এখান থেকে সাইজ A4 করে দেব। চলে যাব মার্জিন, এখান থেকে ন্যারো করে দেব। এবার আমরা পেজটিতে একটি বর্ডার দেব। চলে যাব ডিজাইন মেনুতে। এখান থেকে চলে যাব পেজ বর্ডার। এখান থেকে আমরা একটি বর্ডার স্টাইল সিলেক্ট করে নেব। আমি এই স্টাইলটি সিলেক্ট করে নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। এবার আমরা মাউসের পয়েন্টারটি সেন্টারে নিয়ে আসব। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব অথবা হোম মেনুতে গিয়ে এখান থেকে সেন্টার করে দিব। এখানে আমি লিখে দিব বায়োডাটা। আমি লেখাটিকে সিলেক্ট করব, একে বোল্ড করে দিব এবং আন্ডারলাইন করে দিব। আমি এখান থেকে ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি এরিয়াল এবং ফন্ট সাইজটি আমি করে দিচ্ছি 24। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং অ্যালাইনমেন্টটিকে লেফট করে দিব। এখানে আমরা লিখে দিব পার্সোনাল ইনফরমেশন। আমরা লেখাটিকে সিলেক্ট করব এবং ফন্ট সাইজটি করে দিব 14। এবার আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব, আন্ডারলাইন এবং বোল্ড উঠিয়ে দিব। আমরা এখানে লিখব নেম। আমরা কিবোর্ড থেকে বারবার ট্যাব প্রেস করে রাইট সাইডে যেতে হবে, আমরা যেন এটি না করতে হয়। চলে যাব প্যারাগ্রাফ অপশনে, এখান থেকে লাইন স্পেসিং অপশন। এখান থেকে আমরা চলে যাব ট্যাবস নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। এখানে আমরা ট্যাব স্টপ পজিশন দিয়ে দিব 2.5 ইঞ্চ এবং এখান থেকে আমরা ওকে করে দিব। এবার আমরা কিবোর্ড থেকে একবার ট্যাব কি প্রেস করব। দেখুন 2.5 ইঞ্চি রাইট সাইডে চলে এসেছে। এবার আমরা এখানে একটা কোলন দিব, দিয়ে নামটি লিখে দেব। এবার এন্টার দিয়ে নিচে চলে আসব, ফাদার্স নেমটি দিয়ে দিবেন। ট্যাব প্রেস করব, একটি কোলন দিয়ে দিব, ফাদার্স নেম দিয়ে দিচ্ছি। নিচে এন্টার দিয়ে আমি মাদার্স নেমটি দিয়ে দিচ্ছি। এন্টার দিয়ে নিচে এসে দিয়ে দিব প্রেজেন্ট অ্যাড্রেস। এবার এন্টার দিয়ে আমরা লিখে দেব পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং এখানে লিখে দেব ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নাম্বার, নিচে দিয়ে দিব ইমেইল আইডি। আমরা পার্সোনাল ইনফরমেশনটিকে সিলেক্ট করব এবং এটিকে ইটালিক করে দিব। আমরা এই পাশে একটি ছবি নিয়ে আসব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, পিকচার, দিস ডিভাইস। এখান থেকে আমরা একটি পিকচার ব্রাউজ করে নিব। আমরা এই অপশনে ক্লিক করে ইন ফন্ট অফ টেক্সট করে দিব। এবার পজিশন মতো বসিয়ে দিব। আমরা এই পিকচারের একটি বর্ডার ক্রিয়েট করব। এর জন্য পিকচারটিকে সিলেক্ট করব, চলে যাব পিকচার বর্ডার। এখান থেকে আমরা কালারটি ব্ল্যাক করে দিব। এবার আমরা এই কোলনের এই পাশে লেখাগুলোকে বোল্ড করব। এর জন্য কিবোর্ড থেকে অল্টা প্রেস করব। আমি এটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে বোল্ড করে দিচ্ছি। আমাদের পার্সোনাল ইনফরমেশন লেখা কমপ্লিট। এবার আমরা নিচে দিয়ে দিব এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং এখানে লিখে দেব এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমরা এটিকে সিলেক্ট করব, বোল্ড এবং ইটালিক করে দিব। আমরা এর মধ্যে একটি ফিল কালার দিব। এর জন্য এখানে আমি ফিল কালারে চলে যাচ্ছি এবং এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। আমরা নিচে চলে আসব এবং এখানে আমি একটি টেবিল ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, টেবিল। এখান থেকে আমি 5টি কলাম এবং 4টি রো নিব। প্রথম কলামে লিখে দেব ডিগ্রি, সেকেন্ড কলামে দিব গ্রুপ,
থার্ড কলামে দেব বোর্ড, ফোর্থ কলামে দেব পাসিং ইয়ার এবং লাস্ট কলামে দেব রেজাল্ট। আমরা ডিগ্রির কলামে লিখে দিচ্ছি ডিগ্রি এবং গ্রুপের কলামে আমরা গ্রুপ লিখে দিচ্ছি। আমরা এই কলামটিতে ডাবল ক্লিক করে বড় করে দিচ্ছি এবং বোর্ড লিখে দিচ্ছি। আমরা পাসিং ইয়ারের কলামে পাসিং ইয়ার লিখে দিচ্ছি এবং রেজাল্টের কলামে আমরা রেজাল্ট লিখে দিচ্ছি। আমরা এই কলামটিকে ছোট করে নিচ্ছি, এই কলামটিকে বড় করে দিচ্ছি। আমরা ডিগ্রি কলামটিকে একটু ছোট করে নিচ্ছি। সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করছি, হোম মেনুতে চলে যাব এবং এর অ্যালাইনমেন্টটিকে সেন্টার করে দেব এবং ডিগ্রির উপরের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটিকে আমি বোল্ড করে দেব। এবার আমরা নিচে চলে আসব এবং এখানে লিখে দেব ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। আমরা এই লেখাটিকে সিলেক্ট করব, বোল্ড এবং ইটালিক করে দিব এবং একটি ফিল কালার দিয়ে দিচ্ছি। এবার আমরা ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটি এখানে লিখে দেওয়ার জন্য আরেকটি টেবিল ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, টেবিলস। এখান থেকে আমি 4টি কলাম এবং 3টি রো নিব। প্রথম কলামে লিখে দিব সিরিয়াল নাম্বার SL, সেকেন্ড কলামে দিয়ে দিব কোম্পানি নেম, থার্ড কলামে দিয়ে দিব ডেজিগনেশন এবং ফোর্থ কলামে দিয়ে দিব ডিউরেশন। আমি সিরিয়াল কলামে দুটি এক্সপেরিয়েন্স সেট করব, এর জন্য নাম্বার 1 এবং 2 দিয়ে দিচ্ছি। আমি এই কলামটিকে ছোট করে নিচ্ছি। কোম্পানি নেমে আমি কোম্পানির নামগুলো লিখে দিব এবং নিচের কলামে আরেকটি কোম্পানির নাম লিখে দিচ্ছি। আমি ডেজিগনেশনের কলামে ডেজিগনেশন লিখে দিচ্ছি। এখানে আমি যতদিন চাকরি করেছি এর ডিউরেশনটি দিয়ে দিব। আমি এই কলামটিকে একটু বড় করে নিচ্ছি। আমি সবগুলোকে সিলেক্ট করছি এবং চলে যাচ্ছি হোম মেনুতে, অ্যালাইনমেন্টটিকে সেন্টার করে দিচ্ছি এবং উপরের যে সিরিয়াল কোম্পানি নেম ডেজিগনেশন ডিউরেশন এই কলামটিকে আমি বোল্ড করে দিচ্ছি। এবার আমি নিচে এসে লিখে দেব কম্পিউটার স্কিলস। লেখাটিকে সিলেক্ট করব, বোল্ড এবং ইটালিক করে দেব এবং পুনরায় এর একটি ফিল কালার দিয়ে দিচ্ছি। আমরা নিচে চলে আসব, এখানে একটি বুলেট ইউজ করব। হোম মেনুর আন্ডারে এখানে যে বুলেট অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই বুলেটটি নির্বাচন করে নিচ্ছি এবং এখানে আমি লিখে দিচ্ছি আমার স্কিলসগুলো। আমার কম্পিউটার স্কিলসগুলো দেওয়ার পরে আমি এটিকে সিলেক্ট করব এবং এখানের যে পয়েন্টারটি দেখতে পাচ্ছেন আমরা এই পয়েন্টারটিতে ধরে লেফট সাইডে একটু সরিয়ে নিব আমাদের বুলেটটি এবং লেখাটিকে এই পাশে একটু সরিয়ে নিব। এবার আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং এখানে লিখে দেব ল্যাঙ্গুয়েজ। আমরা লেখাটিকে সিলেক্ট করব, বোল্ড এবং ইটালিক করে দেব, পুনরায় একটি ফিল কালার দিয়ে দিব। নিচে আমরা ল্যাঙ্গুয়েজগুলো লিখে দিব। এর জন্য আমি নিচে পুনরায় একটি বুলেট ইউজ করছি এবং আমাদের ল্যাঙ্গুয়েজগুলো লিখে দিচ্ছি। এবার আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং নিচে লিখে দিব হবিজ। লেখাটিকে পুনরায় সিলেক্ট করব, বোল্ড এবং ইটালিক এবং একটি ফিল কালার দিয়ে দিব। আমি নিচে হবিটি লিখে দিচ্ছি, একটি বুলেট ইউজ করছি। আমরা এখানে যে স্পেসটি রয়েছে এখানে মাউসের কার্সরটি রাখবো এবং এখানে ফন্ট সাইজটি আমি 3 করে দিচ্ছি। সেম ভাবে নিচেও আমরা এখানে কার্সরটি রাখবো এবং ফন্ট সাইজটি 3 করে দিচ্ছি। আমাদের স্পেসটি এখানে কমিয়ে দিলাম। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং এখানে লিখে দেব ডেট। আমি এটিকে নিচে নামিয়ে দিচ্ছি এবং উপরে লিখে দিচ্ছি সিগনেচার। আমরা এটিকে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করে ডান দিকে সরিয়ে দিব এবং ডেটের সামনে আমাদের কার্সরটি রেখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে ডান দিকে সরিয়ে দিব এবং এখানে ব্র্যাকেট ইউজ করে আমাদের নামটি লিখে দিব। আমরা এখানে একটু স্পেস অ্যাড করে নিচ্ছি যেন নিচে আমরা সিগনেচার দিতে পারি। নিচের পৃষ্ঠায় চলে গেছে, আমরা উপরে স্পেসগুলো কমিয়ে দিব। এর জন্য আমরা কম্পিউটার স্কিলের এখানে মাউসটি রাখবো, চলে যাব প্যারাগ্রাফ, এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটিতে টিক করে দেব
এবং সেম ভাবে ল্যাঙ্গুয়েজের এখানেও আমরা চলে যাব প্যারাগ্রাফে এবং রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটিতে চেকবক্সে টিক করে দেব এবং হবির এখানে মাউসটি রেখে চলে যাব প্যারাগ্রাফ, এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটি সিলেক্ট করে দেব। দেখুন আমাদের স্পেস তৈরি হয়ে গিয়েছে। আমরা এখানে একটি লাইন ক্রিয়েট করব, এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস, লাইন। আমরা এই লাইনটি ড্র করব এবং লাইনের থিকনেসটি আমি বাড়িয়ে দিচ্ছি। চলে যাব শেপ আউটলাইন, এখান থেকে আমরা ড্যাশ সিলেক্ট করব। এবার আমরা উপরে আমাদের সিগনেচারটি দিয়ে দিতে পারবো এবং যে ডেটে আমরা আমাদের বায়োডাটাটি সাবমিট করব সেই ডেটটি এখানে দিয়ে দিব। ওকে, খুবই চমৎকারভাবে আমাদের এই কাঙ্ক্ষিত বায়োডাটাটি তৈরি হয়ে গেল। আশা করছি আপনারা এই বায়োডাটা তৈরির যাবতীয় বিষয় বুঝতে পেরেছেন। এর কাস্টমাইজ ফাইলের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এরকম ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।